ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৩১ ভিআইপি বন্দী কেমন আছেন, এই শিরোনামে একটি রিপোর্ট প্রথম আলোতে। প্রথমেই আছেন সালমান এফ রহমান, ডক্টর তৌফিক এলাহি চৌধুরী, আনিসুল হক, মোহাম্মদ ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি। অর্থাৎ কে কি মর্যাদায় আছে তার একটা চিত্র তুলে ধরেছে। ১৩১ জন ভিআইপিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দেশে 15টি কারাগারে থাকা 108 ভিআইপি বন্দীকে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে। তারা ডিভিশন পেয়েছে, বাকি 23 জন এখনো পাননি। কারা অধিদপ্তর বলছে যে 7ই জানুয়ারি পর্যন্ত 108 জনকে ডিভিশন দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী 29 জন, সাবেক এমপি 22 জন, সরকারি কর্মকর্তা 44 জন এবং অন্যান্য পেশার 13 জন। ভিআইপি হিসেবে কারাগারে আটক 23 জন এখনো ডিভিশন পাননি। দুর্ভাগ্য তাদের। জেল কোডের 617 বিধিতে আছে যারা ভালো চরিত্রের অধিকারী, অনভ্যাসগত অপরাধী, সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের, যারা নৃশংসতা, নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধে প্ররোচিত বা উত্তেজিত করেননি, তারা ডিভিশন 1 প্রাপ্তির যোগ্য হবেন। কারাবিধির 617তে বলছেন যে নাগরিকত্ব নির্বিশেষ, সামাজিক মর্যাদা, শিক্ষা ও অভ্যাসের কারণে জীবনমান উন্নত মানের এবং এমন বন্দীরা ডিভিশন 2 প্রাপ্তির যোগ্য হবেন। অর্থাৎ ক্যাটাগরি করা হয়েছে, সেখানে হচ্ছে শ্রেণী বিভাজন। কারা তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরমান আলী জানান, আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন 1 এবং ডিভিশন 2 দেওয়া হয়। ডিভিশন পাওয়া বন্দী একা বা একাধিক বন্দীর সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান। সেখানে খাটে জাজিম ও তোশকের উপর চাদর বিছানো থাকে, একটা চেয়ার, একটা টেবিল থাকে। বন্দী বা বন্দীদের জন্য আলাদা শৌচাগার থাকে। বন্দীকে প্রতিদিন একটা বাংলা এবং একটা ইংরেজি দৈনিক দেওয়া হয়। সরকারের অনুমোদন সাপেক্ষে টেলিভিশন থাকে, আলাদা রান্নার ব্যবস্থা থাকে। নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দী নিজের পছন্দের খাবার তালিকা রান্নার জন্য বলতে পারেন। ডিভিশন পাওয়া বন্দির তত্ত্বাবধানে একজনকে দেওয়া হয়, কয়েদিকে দেওয়া হয় 15 দিন বা 1 মাসে স্বজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন। ডিভিশন পাওয়া বন্দী হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে আছেন সালমান এফ রহমান, তৌফিক এলাহি চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, টিপু মুন্সি, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, নুরুল মজিদ হুমায়ুন, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম সুজন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, ইমরান আহমেদ, ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম এবং রমেশ চন্দ্র সেন। এছাড়া আছেন ঢাকার সাবেক মেয়র উত্তরের সিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ফরাদ হোসেন, শহীদুজ্জামান সরকার, মাহবুব আলী, কামাল আহমেদ মজুমদার, জাকির হোসেন, কর্নেল জাহিদ ফারুক শামীম, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকব এবং আরিফ খান জয়। যাক, বোঝা যাচ্ছে যে এই সমস্ত ভিআইপিরা ডিভিশন পাননি, যেই 23 জন যারা দুর্ভাগ্যের শিকার হয়েছেন। তাদের মধ্যে আছেন কাজী জাফরুল্লাহ, প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের, হাজি মোহাম্মদ সেলিম আলোচিত ব্যক্তি, তানভীর ইমাম, সোলাইমান মোহাম্মদ সেলিম, গোলাম কিবরিয়া, আবু রেজা মোহাম্মদ, নেজামুদ্দিন নদভী, কামরুল আশরাফ খান, আব্দুর রউফ, রাগেবুল আহসান, আব্দুস সোবান গোলাপ, আহমেদ হোসেন, শাহ আলম, সাদেক খান, সেলিম আলতাফ জর্জ, মাসুদা সিদ্দিকি রোজি, মাহবুবারা গিনি, আব্দুর রহমান বদি, সুলতান মোহাম্মদ মনসুর, আলী আজম মুকুল, এবিএম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, জান্নাত আরা হেনরি, রশিদুজ্জামান মোড়ল। এখানে বলছেন যে জান্নাত ইসলাম বলছেন যে ডিভিশন পাওয়া বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ পাচ্ছেন। 23 ভিআইপি বন্দী ডিভিশন চেয়ে আবেদন করলেও আদালত এখনো অনুমোদন দেননি, সুতরাং তাদের সাধারণ কয়েদি হিসেবেই কারাগারে থাকতে হচ্ছে। তারা বিভিন্ন মামলা, একের পর এক মামলায়, মানে তাদের উপরে প্রচুর মামলা, এইসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত, এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক যদি হয় কখনো, তাহলে হয়তো তারা জামিন পাবেন বা মুক্তি পাবেন, অথবা আপাতত তাদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা কেউ দেখছে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।